السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد। সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত ও সালামের পর আজ 15 শাবান 1445 হিজরি মোতাবেক 25 ফেব্রুয়ারি 2024 আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুস সালাহ, সালাতের মাসাইল, পর্ব নম্বর 34। বিষয়বস্তু হচ্ছে সালাতুল মুসাফির, মুসাফিরের সালাত। গত সপ্তাহ থেকে আমরা আলোচনা শুরু করেছিলাম মাজুর ব্যক্তি, যাদের শরীয়তে গ্রহণযোগ্য অজুহাত রয়েছে, তাদের সালাত সম্পর্কে। তার প্রথমটি ছিল অসুস্থ ব্যক্তি, রোগীর সালাত আলোচনা হয়েছে 33 নম্বর পর্বে। 34 নম্বর পর মুসাফিরেরও কিছু ওজর রয়েছে, যে একজন মানুষ মুকিম অবস্থায় বাড়িতে অবস্থান করলে যে সুযোগ সুবিধাগুলি পায়, মুসাফির তা পায় না। সফর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের আলোকে কিতআতুম মিনাল আযাব, আযাবের শাস্তির একটি অংশ। সুতরাং শখ করে সফর করাটা ভালো কাজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি সফর থেকে ফিরতে বলেছেন, কাজ শেষ হয়ে গেল। সফরে যেহেতু কষ্ট রয়েছে, সেই জন্য আল্লাহ সহজ করেছেন কিছু মাসাইলে। আমরা বিস্তারিত আজকে মাসাইল জানবো। সামনে আমাদের 17টি মাসাইল রয়েছে। সংক্ষেপে যথাসাধ্য আমরা সবগুলি নিয়ে আলোচনার চেষ্টা করবো, রব্বুল আলামিন তৌফিক দান করেন। মুসাফির সফর থেকে, সফর কাকে বলা হয়? হুয়া মুফারাকাতু মাহাল্লিল ইকামা, আপনার স্থায়ী জায়গা, যেখানে আপনি বসবাস করছেন, স্থায়ী অথবা অস্থায়ী বসবাস করছেন, বসবাসের জায়গা থেকে অন্য কোথাও চলে যাওয়া। বলছেন যে ইসলামের একটি সৌন্দর্য হচ্ছে যে ইসলামে সালাতের ক্ষেত্রে কসর জায়েজ করা হয়েছে, কসরের বৈধতা দেওয়া হয়েছে, যদিও তার মসলা জায়েজ নয় বরং সুন্নাত, সেটি সুন্নাতে মুআক্কাদা আসছে। এবং সফরে জমা করতে পারবেন, যেটি জায়েজ। কেন এই বিধান ইসলামের একটি সৌন্দর্যের অন্তর্ভুক্ত? লিআন্নাহু গালিবান তুজাদু ফিল মাশাক্কা, কারণ সাধারণত সফরে কষ্ট হয়ে থাকে। বলে ইসলাম দিন ও রাহমাতিন ও তাইসির, আর ইসলাম হচ্ছে দয়া মায়ার দিন এবং সহজ দিন। আর দিন ইউসরুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে সহিহ বুখারী। ইয়ালা বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সাহাবী, তিনি বলছেন, কুলতু লি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আমি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনকে বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে বিষয়টি, যে আল্লাহ তো কোরআনে কারিমে বলেছেন যে শত্রুদের ভয় থাকলে তোমরা কসর করবে। আর এখন তো আমরা ইসলামী রাষ্ট্রে আছি, আপনার খেলাফত আমল, আর চারিদিকে শান্তি রয়েছে। তো এখন আমরা যে কসর করছি, তো কোরআনে তো এইভাবে বলা হয়নি। তার সংশয় নিরসন করছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। বলছেন যে মহান আল্লাহ বলছেন, ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাত, তোমাদের কোনো গুনাহ হবে না যদি তোমরা সালাতে কসর করো। কসর মানে 4 রাকাত বিশিষ্ট সালাত, ফরজকে 2 পড়া। ইন খিফতুম আন ইয়াফতানাকুমুল্লাযিনা কাফারু, তোমাদের যদি ভয় থাকে, আশঙ্কা থাকে যে কাফেররা তোমাদেরকে ফিতনায় লিপ্ত করবে, মানে কাফেররা তোমাদের ক্ষতি করে দেবে, ফিতনা মানে কাফেরদের পক্ষ থেকে অনিষ্ট ক্ষতির আশঙ্কা রয়েছে, তাহলে সালাতে কসর করতে কোনো গুনাহ নেই। সূরা নিসা আয়াত নম্বর 101 বাহ্যিক আয়াত প্রমাণ করে যে ভয় থাকলে কসর, ভয় না থাকলে যদি সফরে নিরাপদ সফর হয় তাহলে কসর নেই। ফাকাদ আমিনান নাস বলছে যে আজকাল তো মানুষরা নিরাপদ হয়ে গেছে। ফাকালা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মুমিন আজিবতু মিম্মা আজিবতা মিনহু, তুমি যেটাতে অবাক হচ্ছ সেটাতে আমি অবাক হয়েছি, যে আল্লাহ তো বলেছেন ভয়ের অবস্থায় কসর, আর এখন তো কোনো ভয় ভীতি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে মক্কা বিজয়ের পরেই যেহেতু তখন মানুষ নিরাপদ চলাফেরা করত,
ফাসাল তো রাসূলুল্লাহ আন যালিকা, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছিলাম। ফাকালা, তখন তিনি বলেছিলেন যে এটি আল্লাহর পক্ষ থেকে সাদাকা, সাদাকাতুন তাসাদ্দাকাল্লাহু বিহা আলাইকুম, তোমাদেরকে আল্লাহ সাদাকা করেছেন। ফাকবালু সাদাকাত, তার দান খায়রাত, আল্লাহর পক্ষ থেকে সাদকা তোমরা গ্রহণ করো। সাদকা গ্রহণ করা ওয়াজিব নয়, সুতরাং কসর করা ওয়াজিব নয়। এটি হচ্ছে অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত। ইমাম শাফি, মালিক, আহমদ, আহলুল হাদিস, সালাফি ওলামারা বলছেন যে কসর করা হচ্ছে সুন্নাত মুআক্কাদা, ওয়াজিব নয়। পক্ষান্তরে হানাফি মাযহাবে কসর করা ওয়াজিব। এই জন্য অনেকে বাড়াবাড়ি করে নিজের পেরেশানি নিজে ডেকে নিয়ে আসে যে এখানে কসর করব না পুরা পড়বো, ভাবে যে পুরা পড়ে নিলে হয়তো গুনাহগার হয়ে যাবে। না, মোটেই গুনাহগার হবে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আহ কসর যে অবস্থায় শরীয়তের বিধানে রয়েছে সেখানে পুরো সালাত পড়েছেন। মেনায় তিনি পুরো সালাত পড়েছেন, অথচ মেনায় কসর করা হচ্ছে সুন্নাত। তাহলে এটি হচ্ছে সুন্নাত, কোন ওয়াজিব হুকুম নাই। বলছেন প্রথম মাসলা হুকমুল কাসর ওয়াল জামা। এখন আমরা ধারাবাহিক বিভিন্ন মাসাইলগুলি আলোচনা করব। কসর এবং জমা, সালাতে কসর করা, আর একটা হচ্ছে দুই সালাতকে একত্রিত করা। দুই সালাত কোন কোন? যোহর, আসর আর মাগরিব, এশা। অন্য সালাতের সাথে চলবেন না। ফজরের সাথে জোহরকে পারবেন না, এশা ফজরের সাথে পারবেন না, এরকম আসর মাগরিবের সাথে পারবেন না। তো বলছেন আল কাসরু ফিস সাফারে সুন্নাতুন মুআক্কাদা ফি হালিল আমনি ওয়া আবিল খাউফি। সফরে কসর করা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, এমন সুন্নাত যার তাকিদ রয়েছে। এটি হচ্ছে তাকিদপূর্ণ সুন্নাত, উত্তম এটি, নিরাপদ অবস্থায় আর ভয়ভীতির অবস্থায়, উভয় অবস্থায়। কাসরুস সালাত রুবাইয়া, কসর কাকে বলে? 4 রাকাত বিশিষ্ট সালাতকে কম করা, যোহর, আসর, এশা, এই 3 সালাতে 5 ওয়াক্ত সালাতের ভিতরে, এলা রাকাতাইন 2 রাকাত, 4 কে 2 পড়া। ওয়ালা ইয়াজুজু ইল্লা ফিস সাফারে ফাকাত, আর কসর শুধুমাত্র সফরে চলবে, অন্য ক্ষেত্রে কসর চলবে না। কিন্তু জমা অন্য ক্ষেত্রে রয়েছে। আমাল মাগরিব ওয়াল ফজর, মাগরিব আর ফজর ফালা তুকসারানা আবাদ, এতে কোনো কসর নেই। মাগরিবের 3 রাকাত 3ই পড়তে হবে মুসাফিরকে, ফজর 2 পড়তে হবে। ওয়াম্মাল জামু ফায়াজুজু ফিল হাদারি ওয়াস সাফরে শুরুতিহি, জমা করা, যোহর আসর একসাথে জমা করা, মাগরিব এশা জমা করা যায়, সফরেও যায়, সফর ছাড়া বাড়িতে মকিম অবস্থাতেও কিছু শর্ত সাপেক্ষ যায়, বিশেষ বিশেষ অবস্থায়, সব অবস্থায় যায় না, সেগুলো ইনশাল্লাহ আসছে। দ্বিতীয় মাসলা হচ্ছে কোন মুসলিম ব্যক্তি যদি সফরে যায়, পায়ে হেঁটে হোক অথবা বাহনে চেপে হোক, স্থল পথে হোক, সাগর পথে হোক, আকাশ পথে হোক, যে কোনো পথে সফর হোক না কেন, সুন্নাল্লাহ কাসরুস সালাতে রুবাই, তাহলে 4 রাকাত বিশিষ্ট সালাতকে কসর করতে পারবে 2 করে। আর একটি মাসলা হচ্ছে ওয়ালাহু আইয়াজমা বাইনা সালাতাইন, 2 সালাতকে জমাও করতে পারবে সফর অবস্থায়। জমা জোহরের সময় আসরকে করে নিতে পারে, আবার আসরের সময় জোহরকে করতে পারে, মাগরিবের সময় ঈশা করে নিতে পারে, ঈশার সময় মাগরিব করতে পারে। জামাত তাকদিম অগ্রিম জমা করা, জামাত তাখির বিলম্বে জমা করা, আবার মাঝামাঝি তো জমা করলেও কোনো অসুবিধা নেই, জায়েজ রয়েছে, যেটা সুবিধাজনক হবে। ইযা তাজা ইলা যালিকা, যদি প্রয়োজন মনে করে তাহলে জমা, হাত্তা ইয়ামতিহা সফর, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ সফরের সমাপ্তি না ঘটবে। কসরও এরকম, কসর সফরে যতক্ষণ আছে, সফর শেষ, গ্রামে শহরে ঢুকে পড়েছেন, আর কসর নেই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আসসালাতু আউওয়ালা মা ফুরিযা রাকাতাইন, সর্বপ্রথম সালাত ফরজ হয় 2 করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি 2 রাকাত করে সালাত ফরজ ছিল প্রথম। ওয়াকিরাত সালাতু সাফার, তারপরে সফরের সালাতে 2 রাকাতই বহাল রাখা হয়, 4 রাকাত বিশিষ্ট সালাতে যোহর, আসর আর এশা। অতিম্মাত সালাতু হাজার, আর মকিম অবস্থায় পূর্ণ করে দেওয়া হয়, অর্থাৎ 2 কে 4 করে দেওয়া হয়। বুখারী মুসলিমের হাদিস। 3 নম্বর মাসআলা বলছেন সফরের মানদণ্ড কি, কোনটাকে সফর বলবেন? এই ক্ষেত্রে 2টো মত রয়েছে। একটি মত হচ্ছে 48 মাইল বা আনুমানিক 80 কিলোমিটার। আজকাল অনেকে এই কথাই বলে থাকেন যে 80 কিলোমিটার। জি, কিন্তু শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং লেখক আর অনেক সালাফি ওলামারাই বলছেন, আর এটাই বেশি সূক্ষ্ম ফতুয়া, সেটা হচ্ছে যেটাকে সেখানকার ভাষায়, যেখানে আপনি বসবাস করছেন, সফর বলা হয় ওরফে, মানে সেখানকার প্রচলনে
সফর বলা হয়। সফরের জন্য সাধারণত সফর কাকে বলে? সফরের জন্য মানুষ একটু প্রস্তুতি নেই যে আমি সফরে যাচ্ছি, তা আমার দিয়ে একটা আর জামা কাপড় নিয়ে নিই, সেখানে গিয়ে আমি অবস্থান করব, সুতরাং যারা লুঙ্গি পরে একটা লুঙ্গি নিয়ে নিলেন, এক্সট্রা কিছু কাপড় নিয়ে নিলেন, এইরকম। আর এরকমটা কিছু না, যাচ্ছেন হয়তো 80 কিলোমিটারই যাচ্ছেন, কিন্তু সৌদি আরবে অনেক সময় 80 কিলোমিটার, এখান থেকে জুবাইল যেমন, অনেকে যাচ্ছেন সেটা সফর হিসাবে যাচ্ছেন না, যাচ্ছেন গিয়ে একটু সমুদ্র বিচে কিছুক্ষণ থাকবো আর তারপরে পরিবার নিয়ে তারপর ঘুরে চলে আসবো। এটা আপনার সফর না, কোনো প্রস্তুতি নেই সফরের। অনেক সময় অনেক দেশে 50-60 কিলোমিটার সফর হইতে পারে, 80 কিলোমিটার কোনো শর্ত নেই। কারণ 50-60 কিলোমিটার যেতে 2 ঘন্টা 3 ঘন্টা লাগে, আর তারপরে সেখানে প্রস্তুতি নিয়ে যাচ্ছেন যে সেখানে রাত কাটাবো, তো কিছু কাপড় চোপড় নিয়ে নি, আর একটা ব্যাগ নিয়ে নিলাম ইত্যাদি, তাহলে সেটা সফর। বলছেন কুল্লু মা ইউসাম্মা সাফারান ফিল উরফি, আহ সমাজের পরিভাষায় যেটাকে সফর বলা হয়, তা আল্লাহ বিহি আহকামুস সাফার, তার সাথে সফরের বিধিবিধানের সম্পর্ক। সফরের বিধিবিধান সম্পর্ক, সফরের বিধিবিধান কয়টি? 4টি। সফরে যেই কাজগুলির ক্ষেত্রে ছাড় রয়েছে সেগুলি হচ্ছে 4টি। 1 নম্বর হচ্ছে কসর, 4 রাকাত বিশিষ্ট কসর করা, জোহর আসর এশা। 2 নম্বর হচ্ছে জমা করা, 2 ওয়াক্ত জোহর আসর জমা করা আর মাগরিব এশা জমা করা। 3 নম্বর হচ্ছে সফরে গেলে আপনার রমজান মাসের সিয়াম অবস্থায় ছিলেন আপনি, অথবা রমজান মাস চলছে, আপনি রোজা ছাড়তে পারবেন, সিয়াম ছাড়তে পারবেন, ফাইদ্দাত মিন আইয়ামিন উখর। এটি তৃতীয় মাসলা সফরে। 4 নম্বর মশলা হচ্ছে যে সফরে থাকলে মোজার ওপর 3 দিন 3 রাত মাসা করতে পারবে। এই 4টি হচ্ছে সফরের আহকাম, গুরুত্বপূর্ণ বিষয় আমাদের। আমরা জানছি অনেক সময়, কিন্তু আমরা একসাথে হয়তো কেউ জিজ্ঞেস করলে বলতে পারবো না অনেকে। 4 নম্বর মাসআলা বলছেন সফর কখন শুরু হবে বা সফর কখন থেকে গণ্য হবে। আপনি বাড়ি থেকে যাচ্ছেন 100 কিলোমিটার বা 200 কিলোমিটার দূর যাবেন, আর আপনি এখন নিজের শহরে আছেন, শহরের ভিতরে আছেন, নিজের শহরে বাস স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ডে আছেন, ট্রেন স্টেশনে আছেন, তাহলে আপনি মুসাফির এখনো হননি, কারণ আপনি নিজের শহরে আছেন। এইরকমই সফর থেকে ফিরে এসে শহরে ঢুকে পড়েছেন, আপনি শহরের জনবসতিতে ঢুকে পড়েছেন, যদি আপনার বাড়ি হয়তো ভিতরে, শহরের অন্য প্রান্তে আরো 10-20 কিলোমিটার, তো আপনি এখন শহরে ঢুকেছেন, তার মানে আপনি আর মুসাফির না। বলছে আব্দুল মুসাফিরুল কাসরা ওয়াল জামা, মুসাফির ব্যক্তি কসর এবং জমা শুরু করতে পারবে কখন? ইযা ফারাকা আমিরা ক্বরিয়াতিহি, নিজের জনপদের যে জনবস্তি রয়েছে, জনবস্তি পার করে যখন চলে যাবে। আপনি যে শহরে বাস করছেন, শহর পার হয়ে শহরের বাইরে চলে গেলেন, অথবা গ্রামের বাইরে চলে গেলেন, গ্রামের বাইরে মাঠে নেমে গেছেন আপনি, আপনার সফর শুরু হয়ে গেছে, কারণ শেষ দূরত্ব যেহেতু আপনার সফরের দূরত্ব। জি। ওয়ালাহাদ্দালিল মুসাফাতি ফিস সাফারে, সফরের ক্ষেত্রে নির্দিষ্ট কিলোমিটার বা মাইলের কোন পরিমাণ নেই, এটি হচ্ছে সঠিক মত। ওয়াইন্নামা ইয়ারজিউ যালিকা আল উরফ, এটি নির্ভর করবে কিসের উপর? সেখানকার মানুষের প্রচলন প্রথার উপর, যে কোনটাকে তারা সফর বলে থাকে। ফামাতা সাফারা, কোন ব্যক্তি যখন সফর করবে, ওয়ালাম ইয়ানবি লিকামাল মুতলাকা ওয়াল ইস্তিতান, সেখানে স্থায়ীভাবে বসবাস উদ্দেশ্য নয়, আর সেখানে বাড়ি ঘর তৈরি করা উদ্দেশ্য না। যেমন কেউ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেল, আমি এখানে চলে এসেছি, এখানে বসবাস করবো, এটা হচ্ছে স্থান, স্থায়ী বসবাসের জন্য। অথবা এখানে আমি লেখাপড়ার জন্য এসেছি বা চাকরি করতে এসেছি, 1 বছর বা 2 বছর থাকবো, 10 দিন 20 দিন থাকবো, আমি আগে থেকে নিয়ত করে ফেলেছে 4 দিনের বেশি, 5 দিন 7 দিন থাকবো, স্পষ্ট করে দিয়েছ সর্বনিম্ন 5 দিন, মানে 4 দিনের বেশি, 5 দিন বা 6 দিন থাকবো, আগে থেকে নিয়ত করে ফেলেছে, এটা হচ্ছে ইকামা মুতলাকা। তাহলে মুকিম, প্রথম দিন থেকে মুকিম। কিন্তু যদি 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের মধ্যে নিয়ত আছে, এর মধ্যে আমি চলে আসবো, অথবা কোনো নিয়তি করতে পারছে না, কারণ কোন একটা কাজে যাচ্ছি, কারো কাছে টাকা পয়সা পাবো বা কারোর সাথে দেখা সাক্ষাৎ করতে হবে, আর সেই কাজটি আমার 2 দিন 3 দিনও হইতে পারে, আবার 10 দিন 20 দিনও লাগতে পারে, তাহলে যতদিন এই আজকে হয়ে যাবে আজকে হয়ে যাবে করতে করতে মাস, কয়েক মাসও যদি পার হয়ে, দীর্ঘ সময় পার হয়ে, তবু সেই ব্যক্তি মুসাফির বলে গণ্য, সে কসর করতে পারবে। যখন কোনো ব্যক্তি সফরে যাবে আর সেখানে অবস্থান করার নিয়ত নেয় নির্ধারিত সময়, আর সেটা হচ্ছে
4 দিন বেশি, অথবা সেখানে বসবাসের উদ্দেশ্য নেই, তাহলে সে মুসাফির। আর সফরের হুকুম আহকাম তার উপর ফিট হবে যতক্ষণ সে বাড়িতে না ফিরে আসছে। 5 নম্বর মাসলা হচ্ছে যে আল কাসরু ফি সফরে হওয়া সুন্নাহ, সফরে কসর করা সুন্নত। সুতরাং কসর করবে, যেটা সফর বলা হয় সেটাতে কসর করবে। আর যদি কসর না করে পুরো সলাৎ পড়ে, সফরে আছে তারপরেও যদি কেউ পূর্ণ সলাৎ পড়ে, ফাসলাতুহু সাহিহ ওয়া ইন আতাম্মা ফাসলাতুহু সাহিহা, তার সালাত সহিহ। এটি হচ্ছে অধিকাংশ আইম্মায়ে কেরাম, শাফি, মালিক, আহমদ, সালাফি, আহলুল হাদিস সবার মত। জি, যে সুন্নতে মুআক্কাদা, সুন্নত কাজ, সে সুন্নত ছেড়েছে, উত্তম হয়নি কিন্তু জায়েজ নাজায়েজ কাজ করেনি, তার সালাত সহিহ। মক্কা মদিনায় এসেছেন, আর আপনি একাও যদি পড়েন বা যে কোনো জায়গায় 4 পড়লেন, আপনি ইমামের পিছনে যদি হয় তাহলে মাসলা আসছে, ইমাম যদি মকিম হন তাহলে তো আপনাকে, যদিও মুসাফির, আপনি পূর্ণ সালাত পড়তে হবে। 6 নম্বর মাসলা বলছে জাসাল্লাল মুসাফির খালফা মুকিমিন। এই মাসলা চলে আসলো, মুসাফির ব্যক্তি যদি কোনো মকিমের পিছনে ইক্তেদা করে সালাত আদায় করে, ইমাম হচ্ছে মকিম, তাহলে পূর্ণ সালাত পড়তে হবে। এই নয় যে 2 রাকাত পড়ে বসে যাবো আর সালাম ফিরে টান দেবো, এটা মোটেই জায়েজ না, এটা জাহেল মূর্খদের কাজ, এই শ্রেণীর মূর্খরা করে থাকে। ওয়াইনসাল্লাহ মুকিমুন খালফা মুসাফির, আর যদি কোনো মুকিম ব্যক্তি মুসাফির ইমামের পিছনে সালাত আদায় করে, তাহলে মুসাফির কসর করছে। ফাসুন্নাহ, সুন্নাত হচ্ছে আইয়াকসুরা মুসাফির, মুসাফির ইমাম জনগণের লক্ষ্য রাখবে না যে জনগণ যেহেতু সবাই মুকিম, আমি পূর্ণ পড়িয়ে দিই, না, ও মুসাফির কসর কসর করবে। আম্মাল মুকিম, যারা মুকিম পিছনে রয়েছে, ফাআলাইহিল ইতমাম বাদাস সালাম, যখন সালাম ফিরা হয়ে গেল ইমাম সাহেবের, তখন তারা বাকি সালাত পুরো করে নেবে। নবী সাল্লাল্লাহু মক্কা বিজয়ের বেলা এমনটাই বলেছেন মক্কাবাসীকে, ইয়া আহলা মক্কা, তাহে মক্কাবাসী, আতিম্মু সালাতাকুম, তোমরা তোমাদের সালাতকে পূর্ণ করো, ফাইন্না কওমুন সাফারুন, কারণ আমরা মুসাফির, 2 রাকাত সালাত পড়িয়ে দিলাম, বাকি তোমরা পুরো করে দাও। কিন্তু হজের সময় বলেননি, তাহলে বোঝা গেল যে হজে থাকলে মেনা, আরাফা, মুজদালিফায় মক্কার লোকও যদি হজে থাকে, তবুও তারা সেখানে কসর করবে, এটি সুন্নাত। জি, হানাফি ফতোয়া এর বিপরীত ফতোয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের বিপরীত ফতোয়া। আল্লাহ সকলকে সুন্নাহর দিকে ফিরে আসার তৌফিক দান করেন। 7 নম্বর মাসলা বলছেন সুন্নাতে জাসাল্লাল মুসাফির বিল মুকিমিনা ফি বালাদিহিম আন ইউসাল্লি রাকাতাইন। সুন্নত হচ্ছে যে মুসাফির যদি মুকিমদেরকে, মানে যারা স্থায়ী সেখানকার মুকিম, তাদেরকে যদি তাদের শহরে গিয়ে, তাদের এলাকায় গিয়ে ইমামতি করে, তাহলে তাদেরকে 2 রাকাত পড়াবে। আর তারপর বলে আতিম্মু সালাতাকুম ফাইন্না কওমুন সাফারুন, যে মাসলাটি বল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সালাত পূর্ণ করে নাও, আমরা মুসাফির। এটা আগেই বলে দেওয়া ভালো, তাকবীর তাহরিমার আগে, যাতে মানুষরা ডিস্টার্ব না হয়। লেখক বলছেন যে সালাম ফিরার পরে, সালাম ফিরার পর অনেকে সালাম ফিরে ফেলবে, অনেকে হয়তো ভাববেন যে পূর্ণ সালাত পড়ছেন, অনেকে জানেন না যে তিনি মুসাফির। এই জন্য যখন একামত হচ্ছে তাকবীর তাহরিমার আগে বলবে যে তোমরা তোমাদের সালাত পুরো করে নিবে, আমি মুসাফির, এটি বেশি ভালো। 8 নম্বর মাসলা বলছে সুন্নাতার কুরাওয়াত ফি সফর, সফরে সুন্নাতের রাতে বা দিনে রাতে যে 10-12 রাকাত রয়েছে ফরজের আগে পরে বিভিন্ন সালাতের, ফরজ সালাতের, এইগুলো ছেড়ে দেওয়াটাই সুন্নাত। কিন্তু কেউ পড়লে জায়েজ, সুন্নাত নয়। যেগুলি সুন্নাতের রাতে বা, সুন্নাতের রাতে বা মানে ফরজ সালাতের আগে পড়ে, কিন্তু তাহাজ্জুদ, বেতর, ফজরের সুন্নাত, এগুলো পড়তে হবে। তাহাজ্জুদ পড়তে পারে, যদি মনে করেন আমি মুসাফির তবু তাহাজ্জুদ পড়বো, কোনো অসুবিধা নেই। বেতর পড়তে হবে, কারণ বেতর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও ছাড়েননি, ফজরের সুন্নাত কখনো ছাড়েনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুটি সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা, বেতর ওয়াজিব নয়, সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা আর ফজরের সুন্নাত বড় তাকিদপূর্ণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে, বাড়িতে, সব জায়গায় পড়েছেন। বাকি যে নফল, এমনি নফল যেগুলো অতিরিক্ত নফল সালাত যদি কেউ পড়তে চায়, সেটা সফরেও পড়তে পারবে, বাড়িতেও পড়তে পারবে। একমাত্র সুন্নাত রাতে বলি পড়া সুন্নাত নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, এইরকমই কারণগত সালাত পড়তে পারে, যেমন তাহিয়াতুল ওযু, তারপরে তাওয়াফের সুন্নাত সালাত, তাহিয়াতুল মসজিদ, সালাতুল দুহা, চাস্তের সালাত, ইত্যাদি ইত্যাদি পড়তে পারবে মুসাফির। 9 নম্বর মাসলা, মুসাফির সফর অবস্থায় 5 ওয়াক্ত সালাতের পর জিকির আজকার গুলি করতে পারবে কি পারবে না? হ্যাঁ, করতে পারবে। বলছেন জাল আজকার বাদা সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাতের পর জিকির আজকার, এটি সুন্নাত, পুরুষ নারী সবার জন্য, বাড়িতে হোক অথবা সফরে হোক, উভয় অবস্থায়। 10 নম্বর মাসলা বলছেন কায়েদুত তায়রা, পাইলট, জি, এরোপ্লেন চালক, আবি সাইয়ার অথবা ড্রাইভার,
ওই সাফিনা অথবা ক্যাপ্টেন জাহাজের, অথবা রেলগাড়ি চালক, ওমান সাফার মুস্তামের তুলাস জামান, এইরকমই এমন কোন ব্যক্তি যারা বা এমন কোন লোকেরা যাদের সফর স্থায়ী, মানে সবসময় প্রায় প্রতিদিন তারা সফর করতে থাকে, প্রতিদিন যারা ভাড়া মারে প্রতিদিন তারা ও রাস্তার উপরেই থাকে গাড়ি নিয়ে, সন্ধ্যাবেলা বাড়িতে আসলে আবার সকালে বেরিয়ে গেল, আবার ওখান থেকে ফিরলো, সবসময় তারা সফর করতে থাকে। মক্কা থেকে মদিনা যারা আপনার এসব ভাড়া মারে তাদের অবস্থা, এরা যে প্রতিদিন সফরে থাকছে, তো তাহলে সবসময় কসর করবে? হ্যাঁ, করতে পারবে। ইয়াজুজুল্লাহ বলছেন সাফার, সফরের ছাড়গুলি নিতে পারবে, যেমন কসর করতে পারবে, জমা করতে পারবে জোহর আসর মাগরিব এশা। আর রমজান মাসে যদি হয় তাহলে তারা রোজা ছাড়তে পারবে, কিন্তু তাদেরকে বাকি 11 মাসের মধ্যে রাখতে হবে। এই নয় যে রমজান মাসে ছেড়ে দিলে সারা বছর গাড়ি চালাতে থাকবে আর সফর সফর সুতরাং কাজা করবে, এটা মোটেই চলবে না। 11 মাসের মধ্যে তাদেরকে সময় অবশ্যই করতে হবে। আর রমজানের এখানে ওটা বেশি ভালো যে এইরকম মোজার মাসা প্রতিদিন 3 দিন সবসময় সফরে থাকছে, সুতরাং 3 দিন 3 রাতের ছাড় মোজার মাসার ক্ষেত্রে নিতে পারবে। 11 নম্বর মশলা বলছেন মুসাফির ইজা আদা ইলা বালাদিহি, যখন কোনো মুসাফির নিজের শহরে গ্রামে বাড়িতে ফিরে আসবে, প্রথম বাড়িতে না ঢুকে মসজিদে যাবে, এটি হচ্ছে সুন্নাত মুস্তাহাব। আর গিয়ে ফাউসাল্লি রাকাতান, 2 রাকাত সালাত আদায় করতো, তখন গ্রামবাসীর সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেল, সালাম দেওয়া হয়ে গেল, আশেপাশে পাড়া প্রতিবেশী, তাহলে আর বাড়িতে এসে কেউ ডিস্টার্ব করলো না, এর আরেকটি ফায়দা। 12 নম্বর মাসলা বলছেন যে কসর করার ক্ষেত্রে আমরা স্থানকে কেন্দ্র করব নাকি সময়কে কেন্দ্র করব, এটি একটি কায়দা জানেন, এই কায়দার ভিত্তিতে তখন মাসলাটি বুঝতে সুবিধা হবে। বলছেন যে কসর করা না করার ক্ষেত্রে স্থান গুরুত্ব পাবে, সময়কাল গুরুত্ব পাবে না। আল ইবরাত ফিল কসর ইতিবারুল মাকান লিজ জামান। সুতরাং ফাইদা নাসি আল মুসাফির সালাত হাজারিন, কোন মুসাফির ব্যক্তি তার বাড়িতে কোন সালাত ফরজ হয়েছে, যখন মুকিম ছিল বাড়িতে ছিল তখনই সালাত ফরজ হয়েছে, কিন্তু সে সালাতটি ভুলে গেছিল, সে সালাতটি ভুলে গেছিল, তারপরে বেরিয়ে চলে গেছে সফরে, সুম্মা যাকারা ফি সাফারে, সফরে যাওয়ার পরে তার স্মরণ হয়েছে যে আরে বাড়িতে তো ওই জোহর পড়িনি অথবা আসর পড়িনি আজকে, তাহলে কি করবে? যদি সময়কালকে কেন্দ্র করত তাহলে তার এই নামাজটি ফরজ হয়েছে কখন? যখন সে মুকিম অবস্থায় ছিল, তাহলে 4 পড়তে হয়। কিন্তু যখন স্মরণ হয়েছে তখন তিনি আর মুকিম না, তখন তিনি জায়গার ক্ষেত্রে, স্থানের ক্ষেত্রে সে সফরে রয়েছেন, মুসাফির হয়ে রয়েছেন, সুতরাং এখানে জায়গা প্রাধান্য পাবে, স্থানকে কেন্দ্র কেন্দ্র করবে, সময়কালকে কেন্দ্র করবে না। তার মানে সেই ব্যক্তি কি করবে? কসর করবে। স্মরণ হয়েছে তার সফর অবস্থায়, যদিও তারপর ফরজ হয়েছিল সালাতটি এমন সময়কালে যখন সে বাড়িতে ছিল, মুকিম ছিল, তারপরে সেটি কি করবে? কসর করবে, কারণ সময়কে গুরুত্ব দেবে না, স্থানকে গুরুত্ব দেবে। ওয়াইন যাকারা সালাতা সাফারি ফি হাদান আতাম্মাহা, আর এর বিপরীতটা যদি হয়, সফরে একটি সালাত তার ফরজ হয়েছে, সময় হয়ে গেছিল, কিন্তু সে সালাতটিকে ভুলে গেছিল। আর এছাড়াও এরকম হয় অনেকেই, ধরেন আমি প্রায় এরকমটা দেখি আর এরকমটা ঘটে, যে জেদ্দা থেকে এসে দাম্মাম এয়ারপোর্টে নামলাম, এয়ারপোর্ট শহরের বাইরে রয়েছে, সুতরাং এয়ারপোর্ট পর্যন্ত তো কসর করা যাবে, এখানে হয়তো মাগরিবের সময় বা ঈশার সময় নামলাম, আর সেই সময় যদি আমি নেমে মাগরিব এশা জমা করে নিই, আর এরকম আরবরা অধিকাংশই করে নেন যে সেখানে মাগরিব এশাটা পড়ে নিলেন, তাহলে কসর হয়ে গেল, এশাটা কসর হয়ে গেল। বা জোহর আসরের সময় নেমেছে, জোহর আসর 2 2 করে কসর করে নিল এয়ারপোর্টে, যেহেতু শহরের বাইরে আছে, তার সালাত ফরজ হয়েছে কোথায়? সফরে। কিন্তু সে ভাবলো যে আধা ঘন্টা 40 মিনিট লাগবে বাড়ি যেতে, আর সেখানে গিয়ে পড়ে নেব, আর এয়ারপোর্টে পড়লো না, শহরের ভিতরে ঢুকে পড়লো, তাহলে যদিও তার এই সালাতটি ফরজ হয়েছিল, মানে সময় শুরু হয়ে গেছিল তার সফর অবস্থায়, কিন্তু যেহেতু সে শহরে ঢুকেছে, সুতরাং স্থানকে কেন্দ্র করে তাকে এখন পুরো সালাত পড়তে হবে, পুরো সালাত পড়তে হবে, অর্থাৎ জোহর আসর 4 4 করে পড়তে হবে। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। 13 নম্বর মাসলা বলছেন কোন মুসাফির ব্যক্তি নিয়ত ছিল না বেশি দিন থাকা, বেশি দিন থাকা তার নিয়ত ছিল না,
তাড়াতাড়ি চলে যাব, কিন্তু সে বাধাগ্রস্ত হয়ে গেল, জানা নাই যে কখন যেতে পারবো, অথবা কোনো একটা কাজের জন্য তাকে থেমে যেতে হলো, নিয়ত ছিল যে আমি 3 দিন 4 দিনের মধ্যে ফিরে যাব, কিন্তু দেখা গেল 3 দিন 4 দিনের জায়গায় 5 দিন 7 দিন হয়ে যাচ্ছে, কিন্তু ঠিক বলতে পারছেন না, আজকে শেষ হলে আজকে চলে যাব, কালকে হলে কালকে চলে যাব, এইরকম অবস্থা অনির্দিষ্ট কাল পর্যন্ত, তাহলে কসর করতে পারবে। আকাম আলী কাজা হাজাত, কোনো প্রয়োজনে অবস্থান করলো বেলা নিয়াতে একামাতের মুতলাক, কিন্তু সে আগে থেকে নিয়ত করতে পারেনি যে আমি 5 দিন থাকবো, এই 1-2 দিনে ফিরে যাব, 3 দিন 4 দিনের মধ্যে ফিরে যাব। ওয়ালাউ তাআলাত কাসরা কাসারা আবাদান, যদিও লম্বা সময় হয়ে যায় তবুও সে কসর করতে পারবে, কসর করতে পারবে, মাসকে মাস কসর করতে পারবে, কারণ আজ যাব কাল যাব, আজ যাব কালকে যাবো, এরকম। 14 নম্বর মাসলা বলছেন যে ইজা দেখাল ওয়াক্তুস সালাহ সুম্মা সাফার, সালাতের সময় শুরু হয়ে গেছে, তখন বাড়িতেই ছিল, আর তারপরে সফর শুরু করে দিল, তাহলে এখন যেই সালাতটি ফরজ হয়েছে, যখন ওয়াক্ত শুরু হয়েছে তখন তো বাড়িতে মুকিম ছিল, তাহলে তাকে 4 পড়তে হয়, কিন্তু এখন সফর যেহেতু শুরু করে দিয়েছে, বলছে ফালাহু, সুতরাং তার জন্য জায়েজ আন ইয়াকসুরা ওয়া ইয়াজমা, কসর এবং জমা করা, কারণ কায়দা আমরা জানলাম যে স্থানকে কেন্দ্র করব আমরা, সময়কে কেন্দ্র করব না, কারণ সালাত ফরজ হয়েছে এমন সময় যখন মুকিম ছিল, কিন্তু সালাতটি আদায় করছে কোন স্থানে, সফরে, সুতরাং কসর করতে পারবে, জমা করতে পারবে। ওয়াইন দাখাল ওয়াক্তুস সালাহ ফিস সাফার, সালাতের ওয়াক্ত শুরু হয়ে গেছিল সফর অবস্থায়, তারপর সে শহরে ঢুকে পড়ে, যেমন এয়ারপোর্টের উদাহরণ দিলাম, শহরের বাইরে ছিল, আর সেই সময় সালাতের সময় শুরু হয়ে গেছে, কিন্তু সে সালাত আদায় না করে শহরে ঢুকে পড়লো, গ্রামে ঢুকে পড়লো, তাহলে পূর্ণ সালাত পড়তে হবে, জমাও করা চলবে না, কসর করা চলবে না। 15 নম্বর মাসলা, যদি কোনো ব্যক্তি ফ্লাইটে থাকে আর সালাতের জায়গা পাচ্ছে না, সৌদি আরবের যে বড় ফ্লাইট গুলি থাকে সাধারণত সেখানে মুসাল্লা থাকে, সালাতের ব্যবস্থা থাকে আলহামদুলিল্লাহ, কিন্তু অন্যান্য দেশের ফ্লাইটে হয়তো এরকম ব্যবস্থা থাকে না, তবে কেবিন ক্রুকে জিজ্ঞাসা করা উচিত, সাহায্য নেওয়া উচিত, যদি কোনো জায়গায় অনুমতি দেয় তাহলে ওইভাবে পূর্ণ যেভাবে স্বাভাবিক সলাত আদায় সেভাবে সলাত আদায় করবে। কিন্তু কোনো জায়গায় যদি না পান, আপনাকে সিটেই পড়তে হচ্ছে, তাহলে সাল্লাফিমাক নিজের জায়গাতে সলাত আদায় করবে, কায়মান দাঁড়িয়ে, দাঁড়াতে পারলে, মুস্তাকবিল কিবলা, কিবলামুখী হওয়া সম্ভব হলে কিবলামুখী হয়ে, রুকুতে একটু ঝুঁকে ইশারা করবেন যথাসম্ভব, যতটা সম্ভব হবে, তারপরে চেয়ারে বসে যাবেন, যদি দাঁড়াতে পারেন তো দাঁড়িয়ে থাকলেন, আর তারপরে সেজদার সময় বসে গেলেন, আর বৈঠকের সময় বসে বসে গেলেন চেয়ারে, আপনার সিটে বসে গেলেন, আর তারপরে সেজদার সময় যথাসাধ্য আপনি ইশারা করে সেজদা করলেন, আর সেজদা তসবিহ পড়বেন। 16 নম্বর মাসালা, কেউ যদি মক্কা সফর করে অথবা অন্য কোনো শহরে সফর করে, আর সেখানে গিয়ে দেখছে ইমাম হচ্ছে মুকিম, তাহলে সে পূর্ণ সালাত পড়ছে, তাহলে ইমামের পিছনে ইক্তেদা করা এই ক্ষেত্রে ফরজ, ইমাম পূর্ণ সালাত পড়ছে, আপনাকেও পূর্ণ সালাত পড়তে হবে, কসর জায়েজ নয়, যে মসলা আগে আলোচনা করে ফেলেছি। ফাইনলাম ইউদরিকা সালাত মাহু, কিন্তু জামাত হয়ে গেছে, মুসাফির ব্যক্তি গিয়ে দেখছে যে মুকিম যারা এখানকার ইমাম সাহেব জামাত শেষ করে ফেলেছেন, তাহলে এখন তার জন্য সুন্নত যে কসর করা, মসজিদে হারামে গিয়েছেন আর যাওয়ার পর দেখছেন জামাত শেষ হয়ে গেছে, তাহলে আপনি কসর করতে পারেন, এটি ভালো, এটি ভালো। কিন্তু যদি জামাত চলে তাহলে জামাতে আপনার পূর্ণ সালাত পড়তে হবে। ওমান সাফারা ওমাররা বিকারিয়াতিন, কোন ব্যক্তি সফরে বেরিয়েছে আর তারপর রাস্তায় কোন শহর বা কোন গ্রাম হয়ে অতিক্রম করছে, আজান শুনতে পাচ্ছে, একামত শুনতে পাচ্ছে, সালাত আদায় করেনি, সেই ক্ষেত্রে তার জন্য আবশ্যক নয় যে গাড়ি থেকে নেমে যেতে হবে, গাড়ি থামিয়ে দিতে হবে, রোড থেকে সাইডে চলে গিয়ে গ্রামে ঢুকতে হবে বা শহরে ঢুকতে হবে, না, কোনো জরুরি নেই। ফাইন শাহ নাজালা, যদি চাই তাহলে সেখানে অবতরণ করুক আর জামাতে সালাত আদায় করুক। ওয়াইন শাহ, যদি চাই যে না আমি চলতেই থাকবো, আর সে চলতে পারে, এমন নয় যে আজান একামত শুনলো সেই জন্য সেখানে থেমে যাওয়ার তার জামাতে শরীক হওয়া, যেমনটা ওয়াসালা সেইরাও, তাহলে সে তার সফরকে কন্টিনিউ করতে পারবে। সর্বশেষ মাসলা, আর এটা দিয়ে ইনশাআল্লাহ শেষ করব, বলছেন যে কোন ব্যক্তি যদি জোহর আসর জমা করতে চায় অথবা মাগরিব এশা জমা করতে চাই, তাহলে আজান একামতের হুকুম কি? বলছেন যে আজান দেবে আর তারপরে একামত দেবে প্রথম সালাতের জন্য, ইসালির উলা, প্রথম সালাত জোহরের জন্য প্রথম আজান হলো, এক আজান দুই একামত, তো তারপরে একামত দিয়ে জোহর পড়লো, আর তারপরে একামত দিবে আসরের জন্য, আর তারপরে ইসালিসান দ্বিতীয় সালাত, এইরকম মাগরিব এশার ক্ষেত্রে এক আজান দুই একামত।
ইউআদ্দিহাল মুসাল্লুনা জামাতান কুল্লুহুম, যদি একদল থাকেন, একাধিক লোক থাকেন, তাহলে জামাত করে সালাত আদায় করবেন, যদিও আপনারা মুসাফির, একা একা নয়। ফাইন কানা হুনাকা বারদুন, যদি ঠান্ডা থাকে অথবা ঝড় থাকে বা প্রচন্ড বাতাস থাকে অথবা বৃষ্টি থাকে, তাহলে আপন আপন জায়গায় সালাত আদায় করে নিতে, সাল্লাহু ফি রিহালিহিম, নিজের নিজের জায়গাতে সালাত আদায় করে নিতে পারবেন। হাযা আল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।